প্রিয়াঙ্কা সজল ঘোষ তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এই যে ইউনিয়ন রুম সুরেন্দ্রনাথ ডে কলেজের যে ইউনিয়ন রুম তার ভেতরে বিভিন্ন এমন কিছু জিনিস রয়েছে সেটা খুব আপত্তিকর বেশ কিছু জিনিস থাকতে পারে এবং গোটা বিষয়টা তিনি প্রিন্সিপালের সামনে জানিয়েছেন এবং একই রকমভাবে এই মুহূর্তে পুলিশ ঢুকবে, পুলিশকে জানানো হয়েছে, স্থানীয় মুচিপাড়া থানার পুলিশকে জানানো হয়েছে পুলিশের উপস্থিতিতেই যা যা জিনিস রয়েছে যে জিনিস প্যাকেটবন্দি রয়েছে সেই সমস্তটাই খোলা হবে এবং সেগুলো দেখা হবে এবং তারপরেই বিচার করা হবে যে কি পরিস্থিতি গোটা কলেজের বিভিন্ন জায়গায় এইরকম অবস্থা। সেই প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে একদিকে মেসেজ পার্লার, একদিকে ওরকম গেস্ট রুম, শীততাপ নিয়ন্ত্রিত গেস্ট রুম থেকে শুরু করে এখানে টাকার পাহাড়, কোনো কিছু বাদ নেই, সমস্ত কিছুই দেখা হচ্ছে, সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে এবং ইউনিয়ন রুম থেকে শুরু করে ইভিনিং কলেজ, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের ইউনিয়ন রুম সেখানেও দেখা গেছে এবং সেখানেও দেখা গেছে এবং সজল ঘোষ দেখছেন এবং তিনি কথা বলার চেষ্টা করছেন, পুলিশের সঙ্গে তিনি কথা বলছেন এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে তিনি কথা বলছেন এবং তার মানে অভিজিৎ ইতিমধ্যে মুচিপাড়া থানার পুলিশের টিম এসে পৌঁছেছে কলেজে। একদমই মুচিপাড়া থানার পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলছেন বিধায়ক সজল ঘোষ এবং এলাকার ছেলে বলা যেতে পারে একদম পাশেই লেবুতলা পার্কের তিনি কাউন্সিলরও বটে এবং সেখান থেকে তিনি কথা বলছেন মুচিপাড়া থানার সঙ্গে। দীর্ঘদিন বাদে সজল ঘোষ এই কলেজে ঢুকেছেন, তিনি সেটা জানিয়েছেন এবং গোটা কলেজের যেখানে হাত দেওয়া হচ্ছে, যেখানে অভিযান চালানো হচ্ছে, সর্বত্র বেআইনি অনৈতিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আপত্তিকর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং এখনো পর্যন্ত সুরেন্দ্রনাথ ডে কলেজের যে ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুমের সেখানে কি প্যাকেটবন্দি বেশ কিছু জিনিস রয়েছে। এখানকার একজন কর্মী তিনি যারা জ্বালাচ্ছেন সম্ভবত আগ্নেয়াস্ত্র আছে এবং সেই গোটা বিষয়টাই দেখা হচ্ছে এবং আমি আরও একবার দেখানোর চেষ্টা চালাচ্ছি। ইউনিয়ন রুমের ভেতর খালি করে দেওয়া হচ্ছে এবং কয়েকজন মাত্র সেখানে ভেতরে প্রবেশ করছেন, তারা পুলিশের পক্ষ থেকে ভেতরে ঢোকানো হচ্ছে, পুলিশ ভেতরে ঢুকেছে। আমরা একবার সরাসরি সেই ছবি দেখানোর উপরে উঠে যাও। একেবারেই অভিজিৎ সেই ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় আমাদের দর্শকদের জন্য যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রথমে এই ছবিটা দেখুন। এটি স্টুডেন্টস ইউনিয়ন রুমের দরজার তালা ভাঙা হচ্ছে। প্রথমে চাবি আনা হয়, চাবি করার চেষ্টা করা হয় এবং সেই কালো প্যাকেটের মধ্যে দাবি করা হয়েছিল আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে, সেই কালো প্যাকেটটি খোলা হচ্ছে এই মুহূর্তে। মুচিপাড়া থানার পুলিশের টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলার খবরে যে ছবি আপনারা দেখছেন, সুরেন্দ্রনাথ কলেজে পৌঁছেছে পুলিশ। যখন নিউজ 18 বাংলার টিম সুরেন্দ্রনাথ কলেজে বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে কথা বলেন যে স্টুডেন্টস ইউনিয়ন রুমের মধ্যে কি রয়েছে, সেই সময় আমরা দেখি তালা ভাঙা হয়ে ভিতরে ঢোকেন প্রিন্সিপাল, বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি ভিতরে যান এবং তারপরেই সজল ঘোষ তিনি কোট আনকোট বলেন সেফ নয় এই জায়গাটি। তিনি সাংবাদিকদের সরে যেতে বলেন, নিউজ 18 বাংলার টিম প্রতিনিধি অভিজিৎকে বাইরে বেরিয়ে যেতে বলেন, কারণ সামনে কালো প্যাকেট রাখা ছিল, দাবি করা হচ্ছিল সেখানে আগ্নেয়াস্ত্র রয়েছে আর সেই কালো প্যাকেট এই মুহূর্তে খোলা হচ্ছে। কারণ মুচিপাড়া থানার পুলিশের টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন এই ছবি শিক্ষা প্রতিষ্ঠানের ছবি, বারবার রাজ্যবাসীকে নাড়িয়ে দিচ্ছে এই ছবি, কারণ এই ছবি কোনো পার্টি অফিসের নয়, এই ছবি কোনো ক্লাব ঘরের নয়, এই ছবি শিক্ষা প্রতিষ্ঠানের। কোন শিক্ষা প্রতিষ্ঠান? শহর কলকাতার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজ। সেই সুরেন্দ্রনাথ কলেজ যেখান থেকে ছবি সন্ধ্যে থেকে একের পর এক ছবি আসছে। প্রথমে আমরা কি দেখেছিলাম, রাশি টাকা উদ্ধার হয়েছিল সন্ধ্যেবেলায়, আমরা চমকে উঠেছিলাম প্রত্যেকেই যে রাশি টাকা উদ্ধার, ওই পোকা কেটেছে সেই টাকা উদ্ধার হয়েছে। আর তার কিছুক্ষণ মধ্যেই আমরা কি দেখলাম, আমরা দেখলাম সুরেন্দ্রনাথ কলেজ সেখানে এসি বেডরুম, সেখানে আমরা কি দেখলাম আধুনিক শৌচাগার। আর সেই ঘরের চাবি থাকতো কার কাছে? তৃণমূল নেতাদের কাছে। কোন উদ্দেশ্যে, কারা ব্যবহার করতেন? বহিরাগতরা কি আসতেন? প্রভাবশালী নেতার কি অবাধ যাতায়াত ছিল সেই বেডরুমে? একাধিক প্রশ্ন সেখানে আসছে। আর এরপরেই স্টুডেন্টস ইউনিয়ন রুম সেখানে পৌঁছন বিজেপি বিধায়ক। সেই স্টুডেন্টস ইউনিয়ন রুমের
তালা ভাঙা হয়, তালা ভাঙা হওয়ার পর এবার যে কালো প্যাকেট নিয়ে রীতিমতো চাঞ্চল্য দানা বেঁধেছিল, এই কালো প্যাকেটের মধ্যে কি রয়েছে সেই কালো প্যাকেট খুলতে দেখা যাচ্ছে পুলিশের টিমদের। দাবি করা হয়েছিল স্টুডেন্টস ইউনিয়ন রুমের মধ্যে আগ্নেয়াস্ত্র রয়েছে, এই জায়গাটি সুরক্ষিত নয়। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এসি বেডরুম, অ্যাটাচ টয়লেট, ঠিক কি উদ্দেশ্যে? ঘরের চাবি থাকতো তৃণমূল নেতাদের কাছে। শুধু এখানেই শেষ নয়, কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতলের ছবিও আমরা আপনাদের দেখিয়েছিলাম। কাঠগড়ায় কে আঙুল কাঠ দিকে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলার খবরে যে সুরেন্দ্রনাথ কলেজে পৌঁছেছে মুচিপাড়া থানার পুলিশ। স্টুডেন্টস ইউনিয়ন রুম, কিছুক্ষণ আগেই সেই তালা ভাঙা হয়, সেই ছবি আপনারা দেখছেন। আর তারপরেই পুলিশের টিম সেখানে পৌঁছায় একটি কালো প্যাকেট নিয়ে। রীতিমতো চাঞ্চল্য দানা বেঁধেছে, কারণ সুরেন্দ্রনাথ কলেজের বেডরুমে ম্যাসাজ পার্লার। বাবা ছেলের জুটিতে লুটি, সুরেন্দ্রনাথে কান কাটা দেবর কীর্তি, একের পর এক কীর্তি এবার প্রকাশ্যে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ, গভর্নিং বডির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ। তবে এই অভিযোগ এই প্রথম নয়, আমরা দেখেছিলাম এর আগে একাধিক অভিযোগ সামনে আসে। ইউনিয়ন রুমে এত লকার এবং সিল্ড লকার, এই সিল লকার গুলো ভাঙুন, দেখবেন এতেও কিছু বেরোবে। না না, প্লাস্টিক বলে আর লাভ নেই। এতক্ষণ আমার চোখে ওটা প্লাস্টিক ছিল, পুলিশ জানিয়েছে ওর মধ্যে আগ্নেয়াস্ত্রই আছে। আপনি না ঢুকলে হয়তো এটা বেরোতো না। আমি না ঢুকলে নয়, মানে এটা না খোলা হলে জিনিসটা বেরোতো না। এটা তো ভয়ানক পরিস্থিতি, একটা এরকম কলেজের ভেতরে এইরকম জিনিসপত্র দেখছেন তো আপনারাই। এটা শিক্ষাঙ্গন না অন্য কিছু? কোথায় এটা শিক্ষাঙ্গন? আপনি দেখছেন এরকম একটা সুইট রয়েছে বাপ বেটার জন্য, এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি কম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাড়িওয়ালার ছবি বেশি, কান কাটার ছবি বেশি, হ্যাঁ ভাই ওর আবার নাতির ছবি, মানে কি নাম, শিবাশিসের ছবি বেশি। হ্যাঁ, সেখানে আবার শিক্ষাঙ্গন করছেন। কলেজের ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র দেখছি তো, এও কি ভাবা যেত? আরে তাহলে আর তৃণমূল কেন হলো? খাটের নিচে টাকার বাহার ভাবা যেত? হ্যাঁ, টাকা দিয়ে খেতে হয়, উইতে টাকা খায়, এটা ভাবা যেত? আপনি সন্দেহ করছেন, এই সন্দেহটাই সত্যি হলো। মানে স্বাভাবিক, ওটা দেখে একটু মনেই হচ্ছিল যেভাবে প্যাকেটটা সাইজ। হ্যাঁ, কনফার্ম করে, তার মানে এইসব ভার্বালি কনফার্ম করেছে। এইসব দিয়েই ভয় দেখানো হতো। ভয় দেখানো, টাকা তোলা, হ্যাঁ খুন জখম সবই হতো। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ এখনো সামনে আসেনি মানে এই নয় যে আপনি খুনি নয়, হতেও পারেন। এখন কোনো অভিযোগ সামনে আসবে তখন বোঝা যাবে। একটা ইউনিয়ন রুম, ছাত্র সংসদ অফিস, গোটা কলেজের ছাত্রদের জন্য। আমাদের সময় ইউনিয়ন রুমগুলো আমাদের মন্দির ছিল, সেখানে আমরা কেউ, আমাদের ছাত্ররা কি বিড়ি সিগারেট খেত না? কেউ কলেজের ভেতরে সিগারেট খাবে, বিড়ি খাবে, এটা কেউ ভাবতে পারতাম না। এখানে মদ, সিগারেট, গাঁজাটাই বাকি আছে নাকি এখনো? আচ্ছা, ওটুকু বাকি আছে, থাকতেও পারে। প্রিন্সিপালরা এই রুমটাও ভাঙতে চাইছেন, এই কমন রুমটা ভাঙতে চাইছেন। এখনো সব রুম দেখেননি, আরো কিছু কি বিস্ফোরক বেরোতে পারে? আমি কি করে বলবো? RDX-ও বেরোতে পারে, ফাঁকা ঘরও বেরোতে পারে। তারপরে তো আরো বিভিন্ন কলেজগুলো একই অবস্থা, একই অবস্থা, একই অবস্থা। হ্যাঁ, পুরো থরলি কলেজ চালু হওয়ার আগে, নতুন সেশন চালু হওয়ার আগে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, পুরোটা যেন এ হয়। একবার সব সরকারি, কেন বেসরকারি কলেজের ছেলেমেয়েরা কি ছাত্র এই নয়, সমস্ত কলেজ যেন একবার ভালো করে খানা তল্লাশি করা হয়, এবং সেটা যেন লোক দেখানো না হয়। অনেক বেরোবে এরকম, মানে ওই ব্রাহ্মস বেরোতে পারে। হ্যাঁ গো, ছোট সাইজের হয়তো একটু মিনি। এবং সরাসরি শুনতে পেলেন প্রিয়াঙ্কা যে পরিস্থিতি, যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং প্রিন্সিপাল আসছেন, প্রিন্সিপাল এসেছেন। এই রুমও ভাঙবেন? হ্যাঁ, এটাও ভাঙা হবে অবশ্যই। ইভিনিং কলেজের এটা ইউনিয়ন রুম, এটা ইভিনিং কলেজের ইউনিয়ন রুম, এটাও আপনারা ভাঙবেন? হ্যাঁ অবশ্যই। এবং এই মুহূর্তে ইভিনিং কলেজের ইউনিয়ন রুম সেটাও ভাঙা হবে বলে জানালেন এই সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের প্রিন্সিপাল। তিনি জানালেন যে ইভিনিং কলেজের যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমও ভাঙা হবে। এবং দেখা যাচ্ছে সেই ইউনিয়ন রুম, ইভিনিং কলেজের ইউনিয়ন রুমও ভাঙা হচ্ছে, ইভিনিং কলেজের ইউনিয়ন রুম ভাঙা হচ্ছে।
এখনো আমি বলছি ফাটবে না এর ভেতরে যে এক্সপ্লোসিভ মারো এখানে এক্সপ্লোসিভ না আমার যে অধিকার আছে না আমি সেটা করতে পারি। হ্যাঁ মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানাবো, জানিয়ে দিই। সুরেন্দ্রনাথ কলেজের কলেজের স্টুডেন্টস ইউনিয়ন রুমের তালা ভাঙার পর যে কালো প্যাকেট নিয়ে রীতিমতো চাঞ্চল্য দানা বেঁধেছিল বিজেপি বিধায়ক, তিনি দাবি করলেন সেই কালো প্যাকেটের মধ্যে আগ্নেয়াস্ত্র ছিল। তারপরেই ইভিনিং কলেজের ইউনিয়ন রুমে তালা ভাঙা হচ্ছে, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সুরেন্দ্রনাথের ইভিনিং কলেজের ইউনিয়ন রুমে তালা ভাঙা হচ্ছে। রাজ্যে পালা বদলের পরই আমরা দেখেছি তৃণমূল নেতা ও কাউন্সিলরের পাটক্ষেত থেকে উদ্ধার হয় টাকা, আর এবার সেই তালিকায় যুক্ত হলো সুরেন্দ্রনাথ কলেজ। হ্যাঁ আরো ঢুকে দাও, আরো ঢুকে দাও। আর কি আমাদের আর কাজ করতে দেয়নি তো। কি করবো, কাজ করতে ইচ্ছে নাই। যে ছবি আপনারা দেখছেন ইভিনিং কলেজের ইউনিয়ন রুমে তালা ভাঙা হচ্ছে। সন্ধ্যেবেলা থেকেই আমরা সুরেন্দ্রনাথ কলেজের দিকে নজর রেখেছি। আমরা দেখেছিলাম সুরেন্দ্রনাথ কলেজের সেখানে শিক্ষাঙ্গনের যে ছবি আপনারা দেখছেন তালা ভাঙা হয়েছে। ইভিনিং কলেজের ইউনিয়ন রুমে তালা ভাঙা হয়েছে ইতিমধ্যে। সবাই সাবধানে, কিন্তু সাবধানে যাও প্রত্যেকে। শিক্ষাক্ষেত্রে দুটো ব্যাগ ভর্তি টাকা সরাসরি কোথা থেকে এলো, দেখতে পাচ্ছেন। সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছিল। কার এই টাকা, কোন উদ্দেশ্যে রাখা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পাওয়া গেল কি কলেজের 5 তলায় সেখানে বেডরুম। কার বেডরুম? কলেজের ভিতর দুটি এসি বেডরুম এবং সেই বেডরুমে অ্যাটাচ টয়লেটস রয়েছে। কার, কোন উদ্দেশ্যে, শিক্ষা প্রতিষ্ঠানে বেডরুম কাদের যাতায়াত ছিল, একাধিক প্রশ্ন সামনে আসছিল। আর এই যাবতীয় প্রশ্নের যখন উত্তর খোঁজা হচ্ছিল ঠিক সেই সময় আমরা দেখলাম স্টুডেন্টস ইউনিয়ন রুম সেখানকার যখন তালা ভাঙা হলো, স্টুডেন্টস ইউনিয়ন রুমে তালা ভেঙে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এমনটা দাবি করা হয়েছে। সজল ঘোষ তিনি দাবি করেছেন। ইভিনিং কলেজের যে ইউনিয়ন রুম সেই রুমের তালা ভাঙা হলো। চাবি না, না চাবি না, চাবি আছে প্রিন্সিপালকে দিন। আর ইউনিয়ন রুমের মধ্যে যে ক্যাবিনেট রাখা সেই ক্যাবিনেট খোলার এবার চেষ্টা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এসি বেডরুম, অ্যাটাচ টয়লেট, যাবতীয় প্রশ্ন কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, কাদের জন্য তৈরি করা হয়েছিল, কারা ব্যবহার করতেন সেই বেডরুম, বহিরাগতরা আসতেন নাকি প্রভাবশালী কোনো নেতার যাতায়াত ছিল, একাধিক প্রশ্ন। আর এই যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার ফাঁকেই আমরা দেখছি ডে কলেজে